জাবের রাদিয়াল্লাহু তাআলা কথা বলে না, জাবের কাঁদতেছে কাঁদতেছে, বিবি বলতেছে প্রাণের স্বামী গো, এমন কি অন্যায় যেটা আমার সঙ্গে বলা যাবে না। এবার জাবের কই বিবি রে, বলে লাভ কি রে বিবি, যার জন্য বলবো তার তো কোনো উপকার করতে পারবো না। আল্লাহর নবীর সাহাবী জাবেরের বিবি ডাক দিয়ে বলে স্বামী গো, ও স্বামী, একবারের জন্য তো একটু বললে কম বেশ বুঝতে পারবো। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, এ আমার বিবি, আমার বিশ্ব পয়গম্বরের পেটের মধ্যে পাথর বাঁধা দেই গাছলা। এই কথা শুনিয়া বিবিও চোখের পানি পড়ে পড়ে ভাব, কারণ আজ জাবের আর তার স্ত্রী নিজের জীবনের চাইতে বিশ্ব পয়গম্বরকে ভালোবাসতেন। আজকে আমরা যদি বলি, এখন যদি জিগাই যুবক আল্লাহর নবীরে ভালোবাসনি, সবাই বলবে হ্যাঁ ভালোবাসি। যদি বলা হয় যুবক এশার নামাজ পড়ছনি কোনা, কথা এটা কি ভুল কই না? আল্লাহর নবী নামাজ পড়ছে কি পড়ে নাই? ও বাবা, আজকে আমরা নবীর আশেক দাবি করি, যদি বলা হয় তুমি হালাল খানা খাওনি, তো দুনিয়ার মধ্যে হালাল হারাম কোনো খানা নাই। ফতোয়া দেয় যা খায় হজম করো, এটা হালাল আছে না নাই? আমার ভাইরা রে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলতেছে বিবি রে, আমার নবীর খোদার তো আমার কাছে কষ্ট সহ্য হয় না। বিবি যদি পারো, যদি একটু পারো কিছু ব্যবস্থা করো। বিবি ডাক দিয়া বলেন স্বামী গো, ও স্বামী, ঘরের মধ্যে হালকা কিছু আটা আছে, 2 থেকে 3টা রুটি হতে পারে। আল্লাহর নবীর সাহাবী জাবের ডাক দিয়ে বলে বিবি রে, হে আমার বিবি, আমাদের খানা খাওয়া দরকার নাই, ছোট বাচ্চাদের খানা খাওয়া লাগবে না। আমার নবীর চেহারার দিকে তাকাই আমরা খোদার যন্ত্রণাগুলো নিবারণ করব, বলুন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এবারে জাবেরের বিবি আর জাবের পরামর্শ কইরা ডাক দিয়ে বলে স্বামী গো, আমার ছোট্ট সন্তান আব্দুল্লাহর একটা খাসি বাচ্চা, এই খাসি বাচ্চারা জবাই করেন, নবীরে রুটি কেমনে খাওয়াবেন, আর তো কিছু ঘরে নাই। আল্লাহর নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কি পরিমাণ ভালোবাসি, ভালো করে শোনো যুবক রে, আপনার এই আলোচনা থেকে জীবন বদলে যাইতে পারে বাবা। মাঝখানে যারা উঠাছড়া করে এদেরকে আগে ভাগে 2 মিনিট আগে বিদায় দিয়েছিলাম, কথা বলেন ঠিক না? কথা বলেন না কেন? এর জন্য বাবা এই বয়ানের মাঝখানে ওইটা আলোচনার পরিবেশ নষ্ট করবেন না। যেই কথা বলতেছিলাম, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিবির কাছে পরামর্শ নিয়ে, বড় সন্তানকে নিয়ে পরামর্শ কইরা এবারে তাদের ঘরের পিছনে যাইয়া একটা বকরি ছিল, বকরিটাকে জবাই করলো আল্লাহর নামে, কিন্তু শর্ত হইল খাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, এবারে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে নিয়া ঘরের কিনারায় যাইয়া এবারে ছাগলটাকে জবাই দিয়া গোশত বানাইয়া বিবির কাছে দিয়া গেছে, বিবি রে তুমি সুন্দর করে রান্না করো, আমি বিশ্ব পয়গম্বরকে দিয়া দাওয়াত খানা দেই, কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, বিশ্ব পয়গম্বর 3 দিন যাবত ঘরে খানা নাই। আল্লাহর নবীর কাছে জাবের যখন দাঁড়ায়া গেছে, জাবের দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বিশ্ব নবী ডাক দিয়া বলে জাবের, ও জাবের তুমি নাকি আমাকে দাওয়াত দেওয়ার জন্য আসছো, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী জাবের জিগায় দাওয়াত দিন হয় কেমনে জানলো? বর্তমান সমাজের মধ্যে এক শ্রেণীর পীর আছে, কয় আমগর বাবে অগ্রিম জানে, কথা কয় না কে?
ও মুসলমান, তদ্রুপ ভাবে ভালো করে কথাগুলো বুঝবেন। আল্লাহর নবী কিন্তু অগ্রিম জানে নাই, জিব্রাইল আমিন আইসা জানায়া গেছেন, নবীজি আপনার খোদার তো জাবের আপনাকে দাওয়াত দেওয়ার জন্য আসতেছে। ও নবী, আপনি দাওয়াতটাকে 100 তো 100-র মধ্যে 100ই করবেন। আর আপনার দাওয়াত নেওয়ার পর আল্লাহ একটা ঘটনা দেখায় দিবে, কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে নিয়া বকরি জবাই দিল, বিশ্ব পয়গম্বরকে দাওয়াত দিয়ে এবারে বাড়িতে চইলা অন্য কাজে মশগুল হলো। এবারে তার ছোট্ট সন্তান ঘুমের ঘরে অর্থাৎ ঘুমিয়েছিল, ঘটনাক্রমে জাগ্রত হয়ে গেল। জাগ্রত হইয়া খুঁজে, নিজের খাসি কোথাও নাই, কোথাও নাই, কেমনে কি পাই একটু বলো না। ডাক দিয়ে বলে, ভাই রে, এ ভাই তুমি কি খুঁজো? বলে, আমি ভাই আমি আমার ছাগলটা খুঁজতেছি। বলে, খুঁজা লাভ নাই। বলে, কে কি হয়েছে? বলে, ছাগলটাকে আমার আব্বু আর আমি মিলা এখানে জবাই করছি, আর এইটা মেহমান হবে বিশ্ব পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে ছোট্ট সন্তানও খুশি না, না না, আমাদের বাড়ি আমার নবী আসবে, চাইতে আর কি খুশি হতে পারে, কি আনন্দ হতে পারে। এই কথা বলিয়া এবার ছোট্ট সাহাবী বড় ভাইকে বাইনা ধরে কই, ভাই ও ভাই, ছাগল কেমনে জবাই করছে আমার একটু দেখাও না। ও যুবক, এবারে যুবক রে, ভালো করে বুঝে নাও রে যুবক, ও বৃদ্ধ বাবা পর্দা আড়ালের মা, তারা কেমন আশেক ছিল, কোন জায়গায় কোনটা বুঝ নিবার চাইতেছে। এবারে ছোট্ট ভাই বড় ভাইকে ছাড়ে না, না না, ছাগল কেমনে জবাই করছে দেখানোই লাগবে। এই বড় ভাই হাজার হাজার বার নিষেধ করেছে, ছোট ভাই রে, এইটা দেখানো সম্ভব না। বলে, ভাই আমাকে একটু প্র্যাকটিক্যালে দেখায়া দাও। এই কথা বলার পরে কটা, ঠিক আছে, এবারে ঘর থেকে ছুরি টেনে আসো। এবারে ছোট ভাই ছুরি নিয়ে আসলো, আসার পরে বড় ভাইয়ের হাতখানার মধ্যে ছুরিটা ধরায়া দেওয়া হলো। ধরায়া দেওয়ার পর বড় ভাই কয়, এবারে তুমি এইভাবে শয়ন করো। পা দুটাকে এবারে বান দিল, বান দেওয়ার পর ছুরিটাকে লইয়া বড় ভাই তার এই ছোট ভাইয়ের মাথার এই চান্দি বরাবর, কপাল বরাবর দইরা যখন ছুরি দিয়া ঠাসা দিছে, সঙ্গে সঙ্গে রক্তের 2 রজদান রক কাইটা দুনিয়া থেকে ছোট ভাই চিরতরে বিদায় নিয়ে গেছে। বিদায় নেওয়ার পর এবারে বড় ভাই টাকা দেখে, নাই রে, ছোট ভাই তো দুনিয়াতে নাই, নাই 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 নাই, আমার ছোট ভাই দুনিয়াতে নাই। আমি তারে জবাই করলাম, বললাম বারবার, ছোট ভাই রে, এমন বাইনা ধরিও না, যেই বাইনা আমি মানতে পারবো না। কিন্তু এবার বাস্তব ভাবে জবাই হয়ে গেল। বাড়িতে কিন্তু আসবে বিশ্ব পয়গম্বর, কিন্তু এবার সুখের ছায়া আস্তে আস্তে আরম্ভ হয়ে গেল। এই সুখের ছায়ার মধ্যে দুঃখের ছায়া, সুখের ছায়া যখন একত্রিত হয়ে গেল, একত্র হওয়ার পরে ও মা তারাও ছিল, মা ও বাবা তারাও ছিল। বাবা কেমন ছিল শোনা দরকার আছে না নাই? পিছনের লোকেরা কত শুনতাম না, দোয়া করে দেন, দোয়া করে দিব, চলবে কতক্ষণ? ও মা সারা রাত বলে, হে পাগল, দেখছেন, হে পাগল করে আমাকে সারা রাত। আমার বন্ধুগণ, এবারে বড় ভাই তাকে দেখে ছোট ভাই নাই, নিথর দেহটা 4 হাত পা 4 দিকে পইরা রয়েছে। মা, কারণ বাবারে আরো একটা অপশন চলে আসলো, মার চাইতে পৃথিবীতে দরদি আর কেউ হতে পারে না। ও যুবক, ও বৃদ্ধ বাবা, অনেকে মা হারা হয়েছেন, আখিরি মোনাজাত দিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। ওই দিকে আলোচনা রেখে দিলাম, মনে করায় দিবেন, করবো গো বাবা। আল্লাহর পয়গম্বরের সাহাবীর বিবি
ঘটনাক্রমে রান্নাঘর থেকে অন্য করে গেছে, যাইয়া দেখে ঘুমন্ত সন্তান নাই। নাই নাই কোথায় গেল কোথায় গেল? এইভাবে খুঁজতে খুঁজতে পাক ঘরের বিছানায় পিছনে যখন গেছে, যাইয়া দেখে সন্তানের নিথর ঢেউটা জমিনের মধ্যে পড়ে আছে। এবারে বিবি কান্দে, জড়াইয়া ধরা কান্দার বলে, বাবা রে, মনের মধ্যে কত কল্পনা ছিল, মনের মধ্যে কত বাসনা ছিল রে যুবক। তাদেরও যেমন ছিল তোমার আমার আব্বা আম্মারও তেমন ছিল যুবক ভাই, কথা বলেন ঠিক কিনা? এবারে জাবের আসছে, আসার পরে জাবের চোখের পানি ফলায় কান্দে, বিবিও কান্দে। কিন্তু জাবের বলে, বিবি রে, আজকে কিন্তু কান্নার দিন না, আজকে কিন্তু এই সুখের ছায়ার দিন না, কিন্তু বিবি রে, আজকে আমাদের বাড়ি বিশ্ব পয়গম্বর আগমন করবে। ও বিবি, আইসা যদি দেখে আমার সন্তান দুনিয়াতে নাই, আমার নবী কষ্ট পাইয়া না খেয়ে চলে যাবে। ও যুবক ভাই, পর্দার মা গো, তারা মহিলা হইয়া তারা পুরুষ হইয়া কেউই পরিমাণ ভালোবাসত। এবার আল্লাহর পয়গম্বরের সাহাবী বুকটা ফাইটা যায়, মা জননী তো মানতে পারে না, চোখের পানি ফলায় আর বলে, বাবা রে, তোদের নিয়ে কত স্বপ্ন, তোদের নিয়ে কত আশা ছিল রে বাবা, এই মুহূর্তে চলে যাইবি আমি এটা ভাবি নাই। যাক, তবুও বিশ্ব পয়গম্বরের আসার দিন চইলা যাবা। ও বাবা, তোমরা চইলা যাও, আসে যাই না। এরকম ভাবে জাবের বলেন, বিবিরে একটা কম্বল নিয়ে আসো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কম্বল যখন আনলেন, আনার পর এবারে ছোট্ট সন্তানটাকে সুন্দর করে মোড়ায়া দেওয়া হলো। মোড়ায়া দেওয়ার পর ঘরের এক কিনারায় রেখে দেওয়া হলো বাবা। কিন্তু হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে উনি সন্ধান করতে লাগলেন, বড় সন্তান কোথায়? বড় সন্তান খুঁজতে খুঁজতে ডাক দিয়া বলতেছে, বাবা আব্দুল্লাহ আসনি। এরকম পর্যায়ে আব্দুর রহমান আসনি ডাকতেছে। কিন্তু ছোট সন্তান কোন কোন কিতাবের মধ্যে লেখা হয় ওই বড় সন্তান একটা খেজুর গাছের মধ্যে উঠছিল, কোন কোন কিতাবের মধ্যে পাওয়া যায় ওই সন্তানটা একটা উঁচা পাহাড়ের মধ্যে উঠছিল ভয়ের ছুটে। কারণ আজকে আমার অস্ত্র রাখবে না, কারণ আমি আমার ছোট ভাইয়ের একটু জবাই করে ফেলেছি, আর তো আমার বাঁচার উপায় নাই। এই চিন্তা করিয়া এবারে সে নিজের সব কিছু সাইডে এবারে যখন পাহাড়ের উপরে গেছে, বাবা ডাকতেছে। ডাক শোনার পর তার কর্ণে যখন আওয়াজখানা পৌঁছিছে, তখন ডাক দিয়া মনে মনে বলে, না, আমার বাবা আমাকে নিতে আসছে, আমার কপালে এবার দুঃখ আছে। এই চিন্তা করিয়া আল্লাহর বান্দা পাহাড়ের উপর থেকে লাফ দিয়া এক পর্যায়ে বাবার সামনে পড়ছে। পাথরের বাড়ি খাইতে 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 বাবার কাছে নিস্তেজ বুটিটা পইরা রইছে। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি আর রাখতে পারে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চোখের পানি বাইয়া কান্দার বলে, আল্লাহ, এক সন্তান কেড়ে নিলা, দ্বিতীয় সন্তানের হালতটাই মনে হয়ে গেল। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে অতি দ্রুত ঘাড়ের মধ্যে লইয়া ঘাড়ের উপরে উঠাইয়া এবার বাড়ির দিকে রওনা হয়েছেন। রাউন্ড দিকে রওনা হওয়ার পর বিবি সাহেবা হঠাৎ করে তার চক্ষুটা তাকায় দেখে যে স্বামীর কান্দে তার বড় সন্তান রে দেখা যায়। এই কথা বাবার পর জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর বিবি আব্দুল্লাহর মা এবারে দৌড়ায় গেছে, স্বামী গো, কি হইছে আমার প্রাণের কলিজার টুকরা সন্তানের? এবার সন্তানের নিতর চেহারা দেখা মা জনম দখনি আর সইতে পারতেছে না। মা জনম দখনি চোখের পানি বাইয়া বাইয়া কাঁদতেছে। আর আতুল বাইটা ডাক দিয়ে কই, মালিক রে, এ আমার মালিক, তুমি কোন খেল খেলাইতেছ রে মালিক? আমি তো বুঝতে পারতেছি না।
ও মালিক, আমার বড় স্বপ্ন ছিল সন্তানটা আদর্শ মানুষ হবে, আমার বড় স্বপ্ন ছিল সন্তানটা আদর্শ মানুষ হয়ে আমরা মারা যাওয়ার পরে তারা আমার সব কাজ করবে, কিন্তু না না, এখন তো একদম ভিন্ন হয়ে গেল রে মালিক। এই কথা বলিয়া কান্দে জাবের, সান্ত্বনা দিয়া কই বিবি রে, আজকে কিন্তু কান্দনের দিন না, আজকে কিন্তু বিশ্ব পয়গম্বরের আসার দিন, মানে ঈদের দিনের মতো। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা কম্বল লইয়া সন্তানের দেহটাকে পেঁচাইয়া আরেক ওই ছোট ভাইয়ের সঙ্গে বড় ভাইয়ের দিবারের দেহটাকে রেখে দেওয়া হলো বাবা। কিন্তু বন্ধু, আল্লাহর পয়গম্বর দাওয়াত খাওয়ার জন্য চলে আসবে, এই মুহূর্তে জাবের আগাইছেন, আগানোর পরে আল্লাহর পয়গম্বরও আসতেছেন, সালাম বিনিময় হলো, খানা সব কিছু কমপ্লিট হয়ে গেল বাবা। কিন্তু আল্লাহ রব্বে কারীম সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিন পাঠিয়ে দিছে, কন্যা মারহাবা। জিব্রাইল আমিন আইসা কই, নবী গো, ও বিশ্ব পয়গম্বর, আপনি কার বাড়ি দাওয়াত খাইতে যান? বলে জাবেরের বাড়ি। ওই সময় জিব্রাইল ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জাবেরের বাড়ি দাওয়াত খাবেন ঠিক আছে, কিন্তু শর্ত হইল জাবেরের দুই সন্তানকে নিয়ে আপনার খানা খাইতে আদেশ করছে আমার আল্লাহ। বলুন না মারহাবা। আমার বন্ধুগণ, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দিবারে যখন আল্লাহর পয়গম্বর তাশরিফ আনলেন, আগমন করলেন, সবাই খুশি, তারা দুজনই খুশি। দুই সন্তান কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিশ্ব পয়গম্বরের জন্য, এর জন্য সরওয়ারে কায়নাত বলেন যে তোমরা ওই পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না, লা ইকমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর বলেন তোমরা প্রকৃত ইমানদার ওই পর্যন্ত হইতে পারবা না যেই পর্যন্ত তোমার মার চাইতে, যেই পর্যন্ত তোমার বাবার চাইতে, যেই পর্যন্ত তোমার স্ত্রীর চাইতে, যেই পর্যন্ত তোমার সন্তানাদের চাইতে, যেই পর্যন্ত তামাম পৃথিবীর মানুষের চাইতে এবং তোমার নিজের জীবনটার চাইতেও যেই পর্যন্ত আমি বিশ্ব নবীকে ভালো যা প্রমাণ করে দিবেন বন্ধ। এই কথা বলার পর হযরত জাবের বলে, নবী গো, তারা শান্ত। তারা কি কথা কয় না? তারা কি? এখন কবেন হুজুর তার কি সাহাবীরা মিথ্যা বলছে? না 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 না, আপনার আমার মতো মানুষ হইলে মিথ্যার পাহাড় শুরু হয়ে আছে না নাই? এড়ার পর এড়া কইতেই থাকে, নামাজও পড়ে, হজও করে, যাকাত দেয়, আবার হুজুর ও ইমামতি মুয়াজ্জিনি সবই করে, কিন্তু মিথ্যা বলবার ধরলে কোনো সিরিয়াল লাগে না। আছে না নাই? ও বাবা, এবার জাবের ডাক দিয়া বলে, নবী গো, তারা শান্ত। তারা কি? শান্ত। শান্তই তো, জীবন রুহ নাই, মারা লোকে শান্ত না থাকে উপায় আছে? পাও লড়াইতে পারবো না, কিছুই করতে, অত্যাচার কিছুই করতে পারবে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, জাবের রে, এ জাবের সন্তান দুটিকে ডাকো, খানা খাবো একসঙ্গে। এবার জাবের ডাক দিয়ে বলে, নবী গো, ও নবী, না না, তারা শান্ত, তারা ঘুমাইছে, তারা তো এখন আর খানা খাবে না। এই কথা বলার পর এবারে জাবেরের বিবি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারা এবারে সুন্দরভাবে আরামের ঘুম ঘুমাইতেছে। নবী, ও নবী না, তাগর ডিস্টার্ব করা প্রয়োজন নাই, তারা ঘুমাইতেছে, তাদেরকে ঘুমাইতে দেন। কিন্তু আল্লাহর নবী যখন তিনবার বলছেন, জাবেরের মনের মধ্যে দাগ লেগে গেছে। কন্যা সুবহানাল্লাহ। জাবেরের মনে দাগ দিয়া লেগে গেছে রে।
জাবের ডাক দিয়া মনে মনে ভাবে, বিবি রে আর মিথ্যা বলে লাভ নাই, আর মিথ্যা বলে লাভ নাই বিবি। মিথ্যা কিন্তু বলে নাই, তবুও বলতেছে মিথ্যা বলে লাভ নাই। আল্লাহর নবীকে আল্লাহ জিব্রাইল আমিনের মাধ্যমে জানায় দিছে, কন্যা সুবহানাল্লাহ। এবার জাবের চোখের পানি ফেলায় কান্দে, স্ত্রীও চোখের পানি ফেলায় কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জাবের কি হয়েছে একটু বলবানি? ডাক দিয়া বলেন, নবী গো আপনারা বলছেন আল্লাহকে পাইতে হলে আগে আপনাকে পাওয়া লাগবে। আলোচনা কিন্তু বোঝা লাগবে বাবা, কথা বলেন ঠিক না? কারণ আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি বলে দেন যারা আমি আল্লাহকে পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে। ইহবিবকুমুল্লাহ, অটোমেটিক আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ও নবী আপনারকে পাওয়ার জন্য নবী গো আপনার ক্ষুধার্ত যন্ত্রণা দেখা বাপ বেটা মুখতাসার করতেছে। বাপ বেটা মিল্লা একটা ছাগল ছিল হুজুর, আমরা জবাই করলাম। ছোট্ট সন্তান ঘুমের মধ্যে ছিল, ঘটনাক্রমে ঘুম থেকে জাগ্রত হয়ে তার খাসি পায় না, কিন্তু তার ভাইয়ের কাছে পাই না ধরলো। এবারে বড় ভাই ছোট ভাইকে প্র্যাকটিক্যাল দেখাইতে গিয়া এবার জনমের মতো ছোট ভাই বিদায় হয়ে গেল। এই কথা বইলা বিবি রান্না করতো না কান্দে, আর বলে নবীজি এই জন্য গোপন করছিলাম যেন আমার নবী যেন কষ্ট না পায়। ও নবী আল্লাহি আল্লাহর কসম, নবীজি আমার সন্তানের চাইতে আমার জীবনের চাইতে আপনাকে আমরা বেশি ভালোবাসি, বলুন না সুবহানাল্লাহ। ও বাবা আজকে থেকে অঙ্গীকার করো যুবক, আমরা আল্লাহকে ভালোবাসবো, কিন্তু শর্ত হইল নামাজ দিয়া। বলেন কি দিয়া? আরো আসতে বলেন, নামাজ দিয়া। হালাল হারাম বাইসে খায়, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ এবারে জাবেরের বিবিও কান্দে, জাবেরও কান্দে। কান্দার পর যখন সব কিছু যখন ক্লিয়ার হয়ে গেল, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, জাবের রে, এ জাবের তুমি না আমারে ভালোবাসে? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমি আপনাকে অনেক ভালোবাসি। আল্লাহর নবী কই, জাবের রে এ জাবের তোমার সন্তানকে যে সালাম দাও, কন্যা মারহাবা, তোমার সন্তানকে যে সালাম দিয়া বলো, ও জাবেরের সন্তানেরা রে, বিশ্ব পয়গম্বর সালাম দিছে, দস্তরখানে খানার দাওয়াত তোমরা চইলা আসো। এবারে আমার আল্লাহর আদেশে দুই সন্তান জিন্দা হইয়া বিশ্ব পয়গম্বরকে সালাম দিয়া এক দস্তরখানে খানা খাইলেন, কন্যা সুবহানাল্লাহ। ও বাবা তাদের মতো মহাব্বত আমাদের পাওয়া দরকার আছে না নাই বাবা? আমার বন্ধুগণ এর জন্য আল্লাহকে পাইতে চাইলে দুইটা জিনিস লাগে। একটা জিনিসের নাম হলো কোরআন, আরেকটা জিনিসের নাম হলো সুন্নাহ। কথা বলো মুসলমান ঠিক কিনা? এর জন্য আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতেরা ওই পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হইবা না যেই পর্যন্ত আমার আল্লাহর কোরআন আর আমি নবীর সুন্নাহ ধরে রাখবা, এই পর্যন্ত আল্লাহ তোমাদের কখনো পথভ্রষ্ট করবে না। বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আরো একজন বালক সাহাবীর ঘটনা মনে পড়ে গেল, বলবো নি? শুনতে রাজি আছেন আপনারা? আমার বন্ধুগণ বালক সাহাবী কি পরিমাণ ভালোবাসতো, মাত্র 6 থেকে 7 বছর বয়স বাবা, বেশি না কিন্তু বাবা বয়স। আল্লাহর নবীর কাছে বাবার সঙ্গে হাত ধরে ধরে আসতেন। আজকে আরো একটা কথা মনে পড়ে গেল যুবক, বৃদ্ধ বাবা, আগামীকাল জুমার দিন বাবা, ছোট্ট সন্তান বাড়িতে থাকলে সুন্দর করে গোসল করাইয়া মসজিদে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর একটু যদি দুষ্টামি করে দেখবেন মসজিদের ইমাম লহ রাগারাগি শুরু হয়ে আছে না নাই? কথা বলেন না কেন? বন্ধু
আল্লাহর নবী কখনো ছোট বাচ্চারে ধমক দিতেন না। এর প্রমাণ দিয়ে যায় আপনাদেরকে, আল্লাহর নবী সিজদার মধ্যে গেছেন, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নানাজের ঘরের মধ্যে সিজদা অবস্থায় বৈশা গেছে। এবার হাসান উঠবে, এবার বিশ্ব নবী উঠবে, হাসান উঠে না, নবীও কিন্তু উঠতে পারে না। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, নবীজি গো, ও বিশ্ব পয়গম্বর, আল্লাহ আপনারে সালাম জানাইছে। সালাম জানায়া ডাক দিয়ে বলে, নবী গো, আপনার ঘরের মধ্যে যে সন্তান উঠছে ইনি সাধারণ কোন সন্তান নাই। বলে কি হয়েছে? বলে সন্তান হলো জান্নাতের যুবকদের সরদার হবে কিয়ামতের ময়দানে। বলুন না সুবহানাল্লাহ। এই সন্তান অর্থাৎ আপনার নাতি যেই পর্যন্ত আপনার ঘর থেকে না উঠবে এই পর্যন্ত আপনি সিজদায় থাকবেন। আর এই আদেশটা হলো স্বয়ং আল্লাহর কন্যা, সুবহানাল্লাহ। এর জন্য বাবা, ছোট বাচ্চা থাকলে দইরা দইরা মসজিদে নিবেন, পারলে আপনার এক সাইডে তাকে সুন্দর করে বসায় রাখবেন, সমস্যা নাই। কিন্তু বর্তমান সমাজের মধ্যে আমাদের এলাকায় কিছু মসজিদ আছে, পোলাবান গেলে দাওরায় বের করে আছে না নাই? নিজের হে দাবি করে হেমেন তো আল্লাহর হয়েছিল ছোটবেলা, হের চাইতো হে তো শয়তানি করে, হে তো শয়তানের পাশাই চান বেজা খাইত। কথা বলেন ঠিক কিনা? একদল এমন লোক আছে কি নাই, পোলাবান গেলে জানে শরীরে মানে খালি রাগে খালি কিট করে, মসজিদে গেলে হে রাগ উঠে পড়ে। আমার কথা হলো মসজিদ রাগ করা জিনিস? মা আপনারা কথা কইলে কেন? মসজিদ রাগ করা জিনিস? রাগ করা জিনিস হলো বাজারও রাগ করে না, মসজিদে রাগ করে। হ্যাঁ, তাই যায় ঘুরি দেখে না, ইমাম সাহেব বেতন এমনি দেই, আজকে 2 মিনিট দেরি। হ্যাঁ, আপনি 2 মিনিট 5 মিনিট আগে মশলায় বই থাকবেন, মানে বেতন দেন আবার। এমন বেয়াদব আছে না নাই? এই বেয়াদব গুলা 20 অংশ আমলিগের মধ্যে ছিল। এদের জ্বালায় কোথাও কোরআন হাদিসের কথা বলতে পারিনি। এদের জ্বালায় আল্লাহ পরিশেষে সাধারণ জনগণ রুবন্দার জ্বালাইছে। সাধারণ মানুষ বিএমপি করে হের নামে মামলা দিয়েছে 10টা, আছে না নাই? ও বাবা, যারা আমলিগ বিএমপি করো বাবা, পায়ে হাত দিয়ে বলি বাবা, এই দুটা দল হলো বিষধর সাপ। বলেন কি সাপ? বিষধর সাপ। এই সাপ বাংলাদেশে আর আমরা দেখতে চাই? আমরা চাই বাংলাদেশে ইসলামী আইন, কোরআনের আইন, হাদিসের আইন চলুক। কথা বলেন ঠিক কিনা? এটা আমরা চাইতে ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন ইনশাআল্লাহ জোয়ার ফাটাইতাছি। যে সময় উমুক ভাই আয়া কিছু মিডিয়ার মুড়িয়া রশিদা বিড়ি ধরাই দিব, অন ইমান কই যাবো গা? কথা বলেন ঠিক কিনা? ও বাবা, আমগর ইমানের কত দাম, ইমানের কত পাওয়ার বাবা ভালো করে বুঝবেন। যেই কথাগুলো বলতেছিলাম বন্ধু, বিশ্ব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ছোট বাচ্চাদেরকে ভালোবাসতেন, আদর করতেন, কোলে নিতেন, চুমা দিতেন। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা ভালো করে কথাগুলো শুনবেন বাবা। মাত্র 6 থেকে 7 বছর বয়স একজন বালক সাহাবী দৈনন্দিন বাবার সঙ্গে মসজিদে যায়। আর ঘটনাক্রমে একদিন তার খোদার যন্ত্রণা, পেটের মধ্যে খোদা, আল্লাহর নবীর সাহাবী, ছোট্ট উনিও কিন্তু আল্লাহর নবীর সাহাবী। এবার মার কাছে হঠাৎ করে আইসা ডাইরেক্ট 100 আমার খানা দেও। কি দেও? আমরা অনেক সময় এমন করি কি করি না? কথা বলেন তো। এই কথা বলার পর এবার ডাইরেক্ট বলতেছে খানা দাও। খানা কিন্তু দেওয়া লাগবে মা। মা বেচারিনি বুইজা মুসকি আসি দিয়ে কই, বাবা তুমি না আমাদের নবীর ভালোবাসো? তখন ছোট্ট সাহাবী কই, মা খানার লগে নবীর ভালোবাসার সম্পর্ক কি? খানার লগে নবীর ভালোবাসার সম্পর্ক কি? মা ডাক দিয়ে বলে, বেটা রে, যেই নবীকে তুমি এত পরিমাণ ভালোবাসো ওই নবী না খায় ঠায়। ছোট্ট সাহাবী কই, মা এটা হাসা কইতাছ?
কহা সত্য কথা। বলে মা কেমনে বিশ্বাস করব, কেমনে বিশ্বাস করব? ওই সময় ছোট্ট সাহাবীর মা ডাক দিয়ে বলে, বাবা রে, তোমার যদি বিশ্বাস নাই হয় তুমি যাইয়া দেখো বিশ্ব পয়গম্বরের পেটের মধ্যে 4 থেকে 3টা থেকে 4টা পাথর বাঁধা থাকে। বলে কেন বাঁধে? বলে ক্ষুধার যন্ত্রণার কারণে। ঠান্ডা পাথর রাখলে খানার নিয়ন্ত্রণ মানে ক্ষুধা একটু কমে আসে। বলতেছে মা আমারও তো পেটের মধ্যে অনেক ক্ষুধা, মা গো যদি পারো আমারও 2-3টা পাথর বাঁধা দাও। এখন মা কয়ে আরেক বিপদ, এখন সন্তান মানে না, মাও কিন্তু সন্তান তো ছাড়ে না, মাও কিন্তু মানে না। কিন্তু না, বিশ্ব পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছে, যাইয়া নবীরে সালাম দিছেন। সালাম দেওয়ার পর নবীরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনারে ভালোবাসি। বলে কি প্রমাণ আছে? সুবহানাল্লাহ, আমি তো কই ও নবী আমি আপনারে ভালোবাসি। আল্লাহর নবী কই কি প্রমাণ? বলে নবী আমার প্রমাণ দেখতে চান? বলে হ্যাঁ, কি প্রমাণ, কি প্রমাণ? আল্লাহর নবী কই কি প্রমাণ তুমি দিতে পারবা? ডাক দিয়া ছোট্ট সাহাবী কই, নবী আপনার এই জামাটা একটু উড়ান। সুবহানাল্লাহ। এবার জামা উঠাইছে, কই কেন উঠাইব? ডাক দিয়া বলে, নবীজি গো, আপনার একটা সুন্নত মনে করে আমিও আদায় করছি। বলে কি সুন্নত? ও নবী দেখেন আপনার পেটের মধ্যেও পাথর, আমার পেটের মধ্যেও পাথর বান্দা। বলে কে বলছে? কে বলে? বলছে আমার মা। পাথর কেন বাঁধছো? বলে নবী গো, আপনি তামাম পৃথিবীর নবী হওয়ার পরে আপনি খোদার যন্ত্রণায় ছটফট করে পাথর বাঁধা রাখতেন নবী। ও নবী আমি তো আপনার একজন সাহাবী, আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। এই কথা বলার পর এবার ছোট্ট সাহাবী এই কথা বলার পর বিশ্ব পয়গম্বর হতভম্ব হয়ে গেছেন। আর বিশ্ব পয়গম্বর তাকে আবার এখন পরীক্ষা করবে। একদিন চলে গেল, দ্বিতীয় দিন বিশ্ব পয়গম্বর তাকে পরীক্ষা করবে। এ সাহাবী তুমি তো এক পরীক্ষা দিছো, আর কয়েকটা পরীক্ষা দেওয়া লাগবে। বাচ্চা সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীকে এমন কোন পরীক্ষা আছে যেটা আমার আবার দেওয়া লাগবে? আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী রে, তুমি না বলছো তোমার বাবার চাইতে, তোমার মার চাইতে, তোমার চাইতেও আমি বিশ্ব নবীকে বেশি ভালোবাসো। ও সাহাবী বলো না, বলো না, ও সাহাবী তুমি বলো না, আমি একটা কথা বলবো, তুমি মানতে পারবা কিনা? আল্লাহর নবীর সাহাবী কই, নবী গো, আপনার কথা মানতে গিয়া যদি আমার জীবনটুকু দেওয়া লাগে আমি এক যারা পরিমাণ দেরি করব না। কন্যা সুবহানাল্লাহ। বাবা ছোট বাচ্চার ইমান কেমন ছিল? আমাদের ইমানও কিন্তু বাবা এক বেড়ারে জিগাইছে, হুজুর ইমাম হুজুর আমার ইমান যাবই কি আর আবই কি? আমার নামই তো ইমান আলী, আছে না নাই? আমার বন্ধুগণ, এবার আল্লাহর বান্দা আল্লাহর নবী এবারে দেখে তার বাবা একটু সাহাবীরা কইছে একটু সরে যাও। সাহাবী এবারে সইরা গেছে, মানে চোখ দিয়ে সইরা গেছে। এবার ছোট বাচ্চা সাহাবী সব সময় সৈনিকের ন্যায়, সৈনিকের নয় সাজ্জা থাকে। আর কই না না, আমি থাকতে আমার নবীরে কেউ আঘাত করবো, পার মাইরা দিও। সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে বাংলাদেশের মধ্যে 18 কোটি মুসলমান, তার মধ্যেও 5 কোটি বাদ দিলাম তাই 13 কোটি, তার মধ্যেও 3 কোটি বাদ দিলাম তাই 10 কোটি। আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয় বাংলার জমিনে। এই 10 কোটি মুসলমান মায়ের রাসূলের নিচে, বয়ের শাড়ির ওড়নার নিচে থাকে। কথা বলো ঠিক না? কিন্তু বাংলাদেশের মধ্যে আলে হক উলামায়ে কেরাম যারা আল্লাহকে মহব্বত করে, যারা আল্লাহর নবীকে মহব্বত করে, তারা সব সময় সৈনিকের নেই জেল খাটতে ভয় করে না, অন্যায়কে আশ্রয় দেয় না,
জেল খাটার জন্য ভয় করে না, বউ বিধবা হবে ভয় করে না, সন্তান ইতিম হবে ভয় করে না। তারা সব সময় সৈনিকের মতো সাজগুজ নিয়ে থাকে, হাতে তাসবিহ, পকেটে মিসওয়াক, আর জবান চলে আল্লাহ আল্লাহ। কথা বলো মুসলমান, ঠিক কিনা? ও মুসলমান ভাইরা রে, বাংলাদেশের মধ্যে 10 কোটি মুসলমান হওয়ার পরেও আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়, আমার নবীকে নিয়ে যা যে মনে চাই তেমন কথা বলে। আর আমরা মসজিদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কেউ বা খানকায়, কেউ বা বাড়ি, কেউ বা বাজার, কেউ বা হাট ইত্যাদি কোনায় কোনায়। ও মুসলমান, আল্লাহর নামের কসম, যেই মুসলমান তুমি দাবি করো, ওই দেশের মধ্যে যদি তোমার নবীকে ব্যঙ্গ করা হয়, ওই দেশে যদি তোমার নবীকে গালি দেওয়া হয়, ওই দেশে যদি তোমার আল্লাহকে নিয়ে ইখতিলাফ করা হয়, আল্লাহর অনুমতি, আল্লাহর অর্ডার হইল, ওই সময় তুমি বেঁচে থাকো না মারা যাও, ওই সময় তোমার নবীর সম্মানকে রক্ষা করার জন্য জীবন দিতে লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা কিন্তু পারি না, আমরা পারি মুসলমান রে, আমরা কে বলছে পারি না? আমরাও পারি, কিন্তু সেটার উল্টা। কথা বলো মুসলমান, ঠিক কিনা? আর ডাক দিয়ে কই না আমগর নবীর কথা কইছে, আমরা তার ক্ষমতা দান না, আমরা কিতা কইতাম? ও মুসলমান ভাইরা রে, আল্লাহর বান্দা ডাক দিয়া বলে না, আমি তোর বাড়ি লইয়া সাজ্জা গুজ্জা থাকি। আল্লাহর নবী কই, কেন গো নবী, আপনাকে কেউ যদি কষ্ট দিতে চায়, আমি তাকে পার মাইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বালক রে, এ বালক, তুমি তো আমারে অনেক ভালোবাসো নবীজি। হ্যাঁ, আমি অনেক ভালোবাসি। বলে, বালক রে, যে তোমারে জন্ম দিছে নাম কি? বলে, আব্বা। বলে, ওই ডাকে রাখো আমার আব্বা। তোমার কোসে কি তোর বাড়ি? তোমার বাবার কাল্লাটা আমার হাতে আইনা দিতে পারবানি? কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কন্যা। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাহাবী, ছোট্ট সাহাবী, এবারে তরবারিটা লইয়া এবারে আস্তে আস্তে বাবার দিকে রওনা হওয়ার কথা, দৌড়ায় দৌড়ায় যাইতেছে। এমন মুহূর্তে বাবা দেখা চোখের পানি ফেলাইয়া কান্দেছে। এবার ছোট্ট সাহাবী ডাক দিয়ে বলে, আব্বু গো, ও আব্বু, কেন কান্দেন, কেন কান্দেন? আমার নবীর ওয়ার্ডার বাবা মানবো না, আমার নবীর অর্ডার, কারণ আমার নবীকে আমার বাবার চাইতেও বেশি ভালোবাসি, প্রমাণ দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলার পর আল্লাহর নবীর বালক সাহাবী এবার বাবার সামনে যখন দাঁড়ায় গেছেন, দাঁড়ায় যাওয়ার পর বাবা কাঁদতেছে। ওই সময় বেটায় জিগাই, আব্বা আপনি কান্দেন কে? আপনি কি আপনার জীবনের ডরে বাঁচবেন না মইরা যাবেন এর জন্যই কাঁদতেছেন? ওই সময় ডাক দিয়ে বলে, বেটা রে, ওই আল্লাহর নামের কসম বেটা, তোর মতো একটা সন্তান আমি জন্ম দিতে পারছি, এর চাইতে বড় গুণ আমার কি হতে পারে? আমার চাইতো আমার নবীকে ভালোবাসার মতো সন্তান আমি জন্ম দিতে পারছি, এইটা ধন্য মনে কইরা সুখের কান্না আমি কান্দেছি। কন্যা সুবহানাল্লাহ। এবার বন্ধুগণ, এবার বালক সাহাবী তরবারি উঠাবে, কিন্তু বাবার কাঁদল লগুল পাওয়া যায় না। এবারে আল্লাহর নবীর সাহাবী এবারে হাত সাধারণ একটু নিচু হইয়া কই, বাবা নেও নেও কল্লা নেও। এবারে বিসমিল্লাহ বইলা যখন তরবারি ডামনা তুলা করবে, ভাই প্রায় প্রায় ভাব ভাব তার গায়ে লাগে, ভাব ভাব। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী রে, এ সাহাবী, তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হইছো, তুমি আমার পরীক্ষায় পাস করছো, কারণ তুমি আমার পরীক্ষায় পাস করা মানে আল্লাহ তো কইছি, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তুমি আমার আনুগত্য করছো, আমার আল্লাহ তোমারে ভালোবাসা কুদরতি চাদরের লগে জড়ায় নিছে। কন্যা মারহাবা। এই কথা বলার পর আল্লাহর নবী দু হাত কানা মারা ডাক দিয়া কয়, বাবা আয় আয় আয়, জলদি আমার বুকের মধ্যে চইলা আয়, তোর মতো
তো এবারে ছোট বাচ্চা, দুধ খাওয়া বাচ্চার মতো সমতুল্য। ও বাবা, তুই যে তোর বাবার চাইতেও আমি নবীরে ভালোবাসছস, আমি নবীকে ভালোবাসস, এটা প্রমাণ আমি পাই বলে সন্তুষ্ট হয়ে গেছি। কারণ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ, তুই আমার আনুগত্য করছস, আল্লাহ তোকে ভালোবাসা ফেলছে। এই কথা বলার পর আল্লাহর নবীর দুই ফোঁটা চোখের পানি পড়ে পড়ে ভাব। এবারে বালক সাহাবীর বাবা তার সঙ্গেও কোলাকুলি কইরা কানের মধ্যে ডাক দিয়া কই, সাহাবী রে, তোর সন্তান আর মাত্র 1 থেকে 10 দিন বাঁচবে। বাঁচার পর, মারা যাওয়ার পর তোর সন্তানের কিছু নসিহত, মানে আমি বিশ্ব পয়গম্বর নসিহত করতেছি, আমি বিশ্ব পয়গম্বরের কথাগুলো মানবা। ও যুবক বৃদ্ধ রে, ও পর্দার মা গো, এমন কথা সামনে আছে বাবা, আপনি শুনলে কানতে বাধ্য হবেন। আমরাও কিন্তু নামাজ পড়ি না, আমাদের মধ্যে গরুর কথা মনে হয়, দোকানের কথা মনে হয়, বউয়ের কথা মনে হয়, নাই নাতি ছেলে মেয়ে আত্মীয় স্বজনের কথা মনে হয় কি হয় না? ও বাবা, আমরা নামাজ পড়বার গেলে অতি দ্রুত যত তাড়াতাড়ি বের হয়ে আসতে পারি, কথা বলেন ঠিক কিনা? আইসা আবার দেখি ওই সিনেমা হল মারেফতের শরীয়তের হাকিকতের গান চলতেছে, ওই জায়গায় বৈশা সাফা করে আর আছে না নাই? ওই গান বুঝস, দেখ কি সুন্দর সুন্দর কথা, শরীয়তের মোল্লারা বুঝে কি? মা কথা কয় না কেন? এই কথা বলেন না কেন? এই কথা বলে আর এরকম ভাবে দিন যখন কাটাইয়া দেয়, এর নাম হলো নবীর ভালোবাসালি। কথা বলেন। যদি বলা হয় আজকে আসরের নামাজ, জোহরের নামাজ পড়ছ, নবী উজুই ছিল না, হুজুর উজু আসছিল না, ডাক দাও যুবক, নামাজ পড়ে যাও, কাপড় ভালো না, ভালো করে বুঝছেন একটা মাসালার কথা মনে পড়লো, আমি ওনার ছাত্র আর যোগ্য না, বড় আলেম। মহিলাদের মাসে সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ 10 দিন। এটা কি কয় আপনাদের এলাকায়? হায়েস না নেফাস বাচ্চা হওয়ার পরে, এটা হায়েস কয়, মিলস কয়, যার জিবে পিরিয়ড কয়, কত এখন নাম পারে বুঝেন নাই, এগুলা কয়। এখন আমার কথা হইল, ওই 10 দিনের মধ্যে কি আপনি কথা কয় না কে? ওই 10 দিনের মধ্যে কি আপনি বইরা কিছু? আপনি মহিলা না পুরুষ? পুরুষ হয়ে কেমনে কোন হুজুর কাপড় ঠিক নাই? কথা বলেন ঠিক কিনা? বাবারে হাসার পোরাক দেয় নেই, ভালো করে বুঝলেন? ও হুজুর আমার, তাহলে হে আর আপনার পার্থক্য কি? হেগর নামাজ তো মাফ, আপনার নামাজ মাফ হয়েছে নি? কথা বলেন। এর জন্য বাবার আমার ভাইরা ভালো করে কথাগুলো বুঝবেন রে বাবা। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, সাহাবী রে, তোর সন্তান 1 সপ্তাহ থেকে 10 দিন বাঁচবে। আল্লাহ আমারে জানায়া দিছে, তোর সন্তান মারা যাওয়ার পর আমি তাকে নিজ হাতে গোসল করাবো, আমি তাকে কাফন দিব, আমি তাকে জানাজা করাবো, আমি নিজ হাতে আমি তার কবরে তার লাশটাকে নামাবো। এ সাহাবী ওয়াদা দে, এ সাহাবী তুই আমারে জানাবি নি, আমারে ওয়াদা দে। সাহাবী কই, নবীজি এমন যদি হয়, এমন যদি হয় আমি আপনাকে জানাবো। বন্ধু, কেমন আশেক রাসূল, একদিকে আল্লাহর নবী নিলেন বাবার কাছে ওয়াদা, আর দ্বিতীয় দিক দিয়ে এখন সন্তান কি ওয়াদা নেই বাপ মায়ের কাছে। ভালো করে শুনে যাইতে আছে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এর জন্য বন্ধুগণ, এবার আল্লাহর পয়গম্বর এবারে 1 দিন, 2 দিন, 3 দিন এরকম পর্যায়ে যখন চলে গেল, চলে যাওয়ার পরে সন্তানের কাছে তার বাবা বলল, বাবা, ও বাবা, আমার নবী এমন এমন বলছে, এমন এমন বলছে, বিয়োগ ব্যথা তো সহ্য করতে পারতেছি না। ছোট্ট সাহাবী কই, আব্বা গো, ও আব্বা ভয় করেন কেন? আপনার আমার সঙ্গে সাক্ষাৎ হবে আল্লাহর জান্নাতে, বলুন না মারহাবা। এই কথা বলার পর
ছোট্ট সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আপনার কথা কিন্তু আমি সব মানছি, কিন্তু আপনিও কিন্তু আমার কথাগুলো মানবেন। আপনিও আমাকে ভালোবাসেন, আমিও আপনাকে ভালোবাসি, আর উভয় ভালোবাসার মধ্যে আল্লাহ আমারে ভালোবাসে, আপনি আমার নবী, নবীও ভালোবাসেন আমাকে, দুইজনের ভালোবাসা আমি পাইতেছি। ও নবী, নবী গো, আমার সন্তান ও সাহাবী, আমিও কিন্তু চলে যাইবা, এটা তোমরা মেনে নিতে পারতেছি না। আল্লাহর নবী ডাক, আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে কই, আম্মু গো, ও আম্মু, দুনিয়াতে চিরজীবন কেউ বাঁচতে পারবে না, আমিও বাঁচতে পারবো না। ও আম্মু, আমিও কিন্তু আপনাকেও ভালোবাসি, আমার আল্লাহকেও ভালোবাসি, আমার রাসূলকেও ভালোবাসি, আমার বাবাকেও ভালোবাসি। ও মা, আমাদের লগে সাক্ষাৎ হবে আল্লাহর জান্নাতে, আর দুনিয়াতে নয়। এই কথা বলার পর এবার বাবা মা পয়সা রইছেন, এবার বালক সাহাবী ডাক দিয়ে বলে, আম্মা গো, ও আমার আব্বা, আপনার সঙ্গে আমি কয়েকটা কথা বলবো, কথাগুলো রক্ষা করবেন কিনা? বলতেছে, বেটা কি কথা? এবার হাতের মধ্যে হাত রাইখা কথাগুলো বলতেছে, ও আব্বা, আমি যদি দিনের বেলা মারা যাই, আমার বিশ্ব পয়গম্বরকে খবর দিবেন, আর যদি রাত্রিবেলা মারা যায়, তাহলে আমার নবীকে সংবাদ দিবেন না। এই কথা বলার পর তখন হাকিকত জিগাই, বাবা কেন রাত্রে মারলে কেন আমি নবীকে বলবো না? ডাক দিয়া বলেন, বাবা, আমার নবীর বাড়ি হইতে আমার বাড়ি প্রায় 3 কিলোমিটারের উপরে। আমার নবী যখন গভীর রাত্রে যখন আসবেন, ওই সময় জালেমরা আমার নবীকে পাথর মারবে, আমার নবীকে আঘাত করবে, না জানি আমার নবীকে কত কষ্ট দ্বারা দিবে। ও বাবা, আমি না আমার নবীকে তো ভালোবাসি, যেই নবীর ভালোবাসায় সাঁতার কাইটা নিজের জীবন দিব, তবু আমার নবীর গায়ে একটা সোনের আঘাত পড়তে দিব না। কন্যা ঠিক না বেঠে? ও বন্ধু, এই কথা বলার পর বালক সাহাবী রাতের বেলায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার বাবার আর নসিহত করছে, আব্বু, আমার নবীর তো সংবাদ রাত্রে বেলা দিবাই না, তাড়াতাড়ি আমারে গোসল দিবা, পারলে আমারে কাফন করবা, তাড়াতাড়ি আমাকে দাফন করে দিবা, কারণ এই কারণ যেন আমার নবী যেন কোন রকমে বুঝতে না পারে। কিন্তু বন্ধুরা, আল্লাহর কি খেলা! আল্লাহর নবীর সাহাবী, একজন নবীর সাহাবী ওই সাহাবীর বাড়ির পাশ দিয়ে যাইতেছে, ঘটনাক্রমে তাকায় দেখে নতুন একটা কবর। ওই সাহাবীর আর বুঝতে দেরি হয় নাই যে অমুক সাহাবীর সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এবার আল্লাহর বান্দা সরাসরি মসজিদে নববীর মধ্যে চলে গেছে, ডাক দিয়ে বলে, নবী, ও নবী, অমুক সাহাবী আপনার লোকে বেয়াদবি করছে। বলে, কোন সাহাবী? বলে, অমুক সাহাবী। বলে, কি করছে? ডাক দিয়ে বলে, নবীজি, আমি যতটুকু বুঝতে পারলাম, যেই সন্তানের গোসল থেকে আপনি A to Z ক্লিয়ার করতেন, ওই সন্তান মনে হয় মারা গেছে। ওই সন্তানের দেহটাকে ঢাইকা রাখছে, মানে দাফন করছে, নতুন কবর দেই খাসলাম। আল্লাহর নবী বসক চট করে দাঁড়াইছে, এরকম চট করে দাঁড়ায় লঙ্গি ধইরা তার জামা ধরে দাঁড়ায় গেছেন। দাঁড়ায় বলে, কোথায় চলো? এবারে আল্লাহর নবী হেঁটে হেঁটে ওই বালক সাহাবীর কবর পর্যন্ত এসে গেছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী রে, এই সাহাবী, এইটা তুমি কি করলা? ওই সময় সাহাবী দৌড়ায় এসে, নবীজি, ও নবী, বেয়াদবি মাফ করবেন নবী, ও নবী, বেয়াদবি মাফ করবেন। বলে, আগে প্রশ্নের উত্তর দাও, পরে দেখতাছি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিজ্ঞাবে, এমন মুহূর্তে আল্লাহর নবী জিজ্ঞাসা করে, সাহাবী রে, আমি না তোমার এত কিছু বললাম,
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ তারে কুদরতের চাদর দ্বারা ঢাকা নিছে। এর অর্থ হইল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। এ সাহাবী, তোমারে সব কিছু খুইল্লা খুইল্লা কইলাম, তবুও কেন আমি নবীকে তুমি জানাইলে কোনো কিছুই মনে করলা না? আমি নবীকে তুমি কেন বেইজ্জতি করলা? এবারে সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো, না না, আমি বেইজ্জতি করি নাই। চোখের পানি ফলায়া আল্লাহর নবীর হাত ধরে কান্নার বলে, নবী গো, একদিকে আপনার ওয়াদা আর একদিকে আমার সন্তানের ওয়াদা। আল্লাহর নবীর মনটা চরম করে ঘুরে গেছে। কৌকি তুমি কি বলতে যাচ্ছ বলো? ওই সময় সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো, ও নবী, মৃত্যুর সময় কোনো মানুষ যদি খাইতে চায় ওই জিনিসটা তাকে দেওয়া লাগে। মৃত্যুর সময় যদি কোনো মানুষ কিছু চায় তাকে মৃত্যুর ফাঁসিতে দিবে। ওই সময় সরকারের কানুন অনুযায়ী যা চাই তাই ভাই, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু, যদিও বর্তমান ওলামাই তুমি কিছুদিন আগে ওলামাই কেরাম পাইতো না। ও বাবা, সামনে কেমন দিন আসতেছে তাও কিন্তু বোঝা যায় না। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো, ও নবী, আমার সন্তান মৃত্যুর আগ মুহূর্তে আমার স্ত্রী আমার হাত লইয়া ঠিক ওয়াদা করে গেছে আর বলছে, আব্বু, আমার নবী যদি গভীর রাত্রে আসে আর আসার কারণে আমার জানাজা হয়, আমার সব কিছু হয়, আমি বড় কষ্ট পাবো। ও আমার আব্বু, আমার নবীকে আপনি রাত্রিবেলা যখন খবর দিবেন, এই 3 কিলোমিটার রাস্তা যখন আসতে লাগবে, আমার নবীকে অনেকেই কষ্ট দিবে। না না আব্বু, না, আমার নবীকে আমার জীবনের চাইতেও তো আমি বেশি ভালোবাসি। এই কথা বলার পর আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবী, আর কি হয়েছে খুইলা বলো। ডাক দিয়ে বলে, নবী দিগো, আপনার লগে যে ওয়াদা করলাম, আমার বাচ্চা বলে, আব্বু, আমি গভীর রাত্রে মারা গেলে আমারে তাড়াতাড়ি গোসল করাবে, তাড়াতাড়ি কাফনের কাপড় দিয়ে মোড়াবে, তারপর জানাজা করবে, অত লোক লাগবে না, আমার দেহটাকে তুমি জমিনের মধ্যে রাইখা দিবা। বাবা, এই ওয়াদাগুলো কিন্তু আমার রক্ষা করবা না, আমি আর অন্য কিছু দাবি করি না, এই দাবিটুকু আমার মানবা। আল্লাহর নবী বিশ্ব নবী চোখের পানি ফলায়া কান্নার বলে, সাহাবীরা, আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ, তুমি না বলছিলা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ? হে রাসূল, আপনি বলে দেন, যারা আমি আল্লাহকে যারা পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আমি রাসূলকে যেন অনুসরণ করে। ইহবিবকুমুল্লাহ, তুমি না বলছো আমি আল্লাহ ওটা ভালোবাসবো তারে, তাওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তুমি না বলছো তার জীবনের গুনাহগুলো maaf করে দিবা। ও আল্লাহ, তুমি না গফুরুর রহিম। এই কথা বলে আর চোখের পানি ফলাইয়া দুইটা হাত তুলে ডাক দিয়ে কই, দুনিয়ার মালিক গো, ও মালিক, আমার এই বালক সাহাবীকে তুমি maaf করে দাও। আমার বালক সাহাবীর জীবনে কোনো গুনাহ নাই আল্লাহ, তবুও বলতেছি আমার বালক সাহাবীর সমস্ত ভুল ত্রুটিগুলো maaf করিয়া আল্লাহ তুমি আমার বালক সাহাবীর কবরকে জান্নাতুল ফেরদাউস বানায় দাও, কন্যা আমিন। আমার বন্ধুগণ, আজকে আমাদের সমাজের মধ্যে আজকে আমরা আল্লাহকে ভালোবাসতে চাই। আল্লাহকে ভালোবাসতে চাইলে কয়েকটা জিনিস লাগবে বাবা। 1 নম্বর নাম হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা কোরআনের মধ্যে অনেক 82 জায়গায় বলছেন। আল্লাহ বলছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, আল্লাহ বলছেন ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো বাবা। বর্তমান সমাজে কিছু রোগী আছে নামাজের ধারে না, সকালবেলা কুত্তার মতো দৌড়ায়। আপনারা ঠিক করলেও ঠিক, না গেলেও ঠিক, দৌড়ায়। ওমা দৌড়ায় কে? কুত্তারে যেমন দৌড়ানি দিলে যেমন দৌড়ায়। জিগাইলাম, কি মুরব্বি নামাজ পড়ছে? কত নামাজ পড়ার সময় আছে? 3টা বাজে একটু দৌড়াইতেছে। কি হয়েছে? আমার ডায়াবেটিস আছে না নাই? এ মুসলমান, সর্বপ্রথম ব্যায়ামের নাম হলো সালাত। কোন ব্যক্তি যদি নামাজ আদায় করে দৈনন্দিন ভাবে নিয়মতান্ত্রিক ভাবে তার শরীরের যত প্রকার ব্যথা আছে তার এই নামাজের মধ্যে ব্যায়াম হয় কি হয় না? কথা বলেন আমার বন্ধু। আজকে নামাজ নাই বিদায় ঘরে রূপ বাসা বাইন্দা নিছে, কথা বলেন ঠিক না? আজকে ঘরের মধ্যে পর্দা নাই, আজকে ঘরের মধ্যে চলে ভারতের নগ্ন সিনেমা, আর ওই ঘরে জামাইরে বিশ্বাস করব কেমনে? বউরে এলইডি রাখি দিছি,
হুজুর সারাদিন অফিস করি, বউরে রিল্যাক্স একটু দরকার আছে। এই বিশাল বড় 56 ইঞ্চি ডাইলেটে কিনে দিছে, বউ সারাদিন ভারতের সিনেমা দেখে আর মনে মনে আরে কি জামাই একটা কামলা খাটা পাইছি, দিন নাই রাত নাই অফিসও পরে থাকে। তখন বাড়ির যখন কামলা বেড়া একটা খুঁজে বা দেখবেন হেরেলে আগারতলা উগারতলা আছে না, আর ওরা ঠিক করলেও ঠিক না করলেও ঠিক, এটি বাস্তব, এটি সত্য। এইটা একমাত্র শর্ত কি, 1 নম্বর ছিল না নামাজ, আর 2 নম্বর ছিল না কি পর্দা। আজকে বাবা যদি পর্দা করেইতা, বাবা তোমার বউ অন্য বেড়ার সামনেও যাইতো না, অন্য বেড়াও তোমার বউয়ের দিকে আকৃষ্ট হইতো না। আল্লাহ কেন পর্দা ফরজ করছেন? আল্লাহ বলছেন আমি আল্লাহ নারী এবং পুরুষ উভয়কে বানাইছি। চুমুক ছিলেন তো আপনারা? মা কথা কইন, চাচারা কইন, যারা যাউন গে আরো 2-3 মিনিট পরে যাইগে যায়। আল্লাহ এই বলিগুলা যে বলতো বৈশা রয়েছে এবং আলোচনা চলবো ইনশাআল্লাহ। এর জন্য বাবা ভালো করে বোঝেন, চুমুক ছিলেন তো? চুমুক ছিল যুবক রে, এ যুবক চুমুকের কাছে কাচের গিলাস দিয়ে চুমুক ধরবে না, আর লোহা যতই দূরে রাখো না কেন, চুমুক চেষ্টা করবো ধরার জন্যে। আল্লাহ কয় তোর বাপ আদম রে বানাইছিলাম মানুষ, তোরা বাপরে বানানোর পরে হাওয়ারে বানাইলাম, দেখি কি করা যায়। আদম ঘুম ধরে উঠতে হাত বাড়াইছে। কথা বলেন না কে? এর জন্য পুরুষের একটা স্বভাব হাত বাড়ানি, মায়া গুনাই খাইলে হে যদি খালি সুযোগ দেয়, ও আল্লাহ এটা কাম হারতে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ও বান্দা, একজন আরেকজনকে আমি আল্লাহ আকর্ষণ দিয়ে তৈরি করছি, এর জন্যই পর্দার বিধান আল্লাহ দিয়েছেন। এর জন্য আল্লাহ বলেন, বান্দি রে, ও বান্দি তুমি পর্দা করবা, ও বান্দা তুমিও পর্দা করবা। এখন এক শ্রেণীর মানুষ আছে, এরা মনে করে মহিলাগণ পর্দা করা লাগবে, পুরুষের পর্দা নাই। কে আছে না? না বাড়িতে দেখে অমুক ভাই বাড়িতে আসনি, ক না না তোমার ভাই বাড়িতে নাই, ক কিসের জন্য, ক ভাবি আইছিলাম এটা দরকারে, আছে না নাই? ও মা, এই নিজে হেই যে ভাই বোন লোকে যে গল্পগুলো করতেছে, আমার মনে কই বিয়া করতে বিয়া কইরে 50-60 বছর জিন্দেগি পাড়ি দিছে, বউয়ের লোকে এই মধুর সুরে কথাগুলো কই নাই। কথা কই না কে? মধুর সুরে বিবির সঙ্গে কথা বললে সৎকার সব আল্লাহ দান করে, কন্যা সুবহান। আমার বাবার, আমার ভাইরা, আজকে আমরা সব কিছু উল্টার মধ্যে চলে গেছি, যার জন্য আমাদের কপালে অধপতন আছে না নাই? এর জন্য বাবা আমাদের সন্তান আমাদের কথা মানে না, কেমনে মানবে? যুবক ছেলে যুবক মেয়েকে নিয়ে এবারে মা বেডা বিডি সবাই মিল্লা নগ্ন সিনেমা দেখে আর কয়, ও হুজুর আমরা ফ্রি মাইন্ড। কি মাইন্ড? ফ্রি মাইন্ড। হুজুর আমগোর মধ্যে কোনো মাইন্ড নাই, আগাগোড়া সব সমান। এর জন্য দেখবেন কয়দিন পরে ওই সন্তান আর ওই বাপরে মানতে চায় না, ওই সন্তান ওই বাবার গলায় ছুরি ধরতে যে কোনো সময় প্রস্তুত থাকে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য বাবা আল্লাহর বিধান না মাইনা কেউ যে শান্তি পেয়েছে পৃথিবীর জমিনে, এমন কোন দলিল, এমন কোন প্রমাণ পৃথিবীর জমিনে কেউ দিতে পারবে? এর জন্য আমার বাবার, আমার ভাইরা, 1 নম্বর শর্ত নামাজ পড়তে রাজি আছেন তো? এর জন্য আল্লাহর নবী বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহর নবী বলছেন, না না আমি ওই মানুষকে ভালোবাসবো না, আর না না আমি ওই মানুষ আমার নবীকে পাইবে না, না না ওই মানুষগুলো আমি আল্লাহকেও পাইবে না। আল্লাহ ডাক দেয়া কয়, আমরা জিগাইলাম আল্লাহ ওই মানুষগুলো কোনগুলো? আল্লাহর নবী কয়, যারা সব সময় হারাম খায়। বর্তমান সমাজের মধ্যে হারামখোর সমাজে আছে না না? কথা বলেন না কেন? ও বন্ধু, সমাজের মধ্যে হারাম আপনি আমি খাইতেছি বাবা। ও বন্ধু রে, আজকে হারাম খাইয়া, হারাম টাকা বানাইয়া, ভাই বোনের হক নষ্ট করিয়া, আত্মীয় স্বজনের হক নষ্ট করিয়া আজকে আপনি আমি এত কিছু করতেছি। মারা যাওয়ার পর এমনও ব্যক্তির আলামত পাওয়া যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কবরের মাটি ওরে চাপা দেয়। আর মাটি এটা বুঝাই দুনিয়ার মানুষ রে, যেই বনের বিঘায় গাছ দিয়ে তুমি মাইরা খাইলা, যেই বনের ওয়ারিশ তুমি হক আদায় করলা না,
যেই অন্য মানুষের আদার জমি তুমি অন্যায় ভাবে নিলা, আল্লাহর নবী কয় ও আমার উম্মত ভালো করে যাই না রাখো, যেই ব্যক্তি জুলুম করে এক হাত আধা হাত জমি দখল করে নিবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বে কারীম সপ্তম জমিন তার গলার মধ্যে ঝোলায়া দিবে। কন্যা নাউযুবিল্লাহ। এর জন্য বন্ধুরে, এ আমার মায়েরা যারা স্বামীকে জুলুম করবা, এইটার প্রতিদান আল্লাহ দিবে। আজকে বর্তমান সমাজের মধ্যে আমাদের মারা যদি ভালো করে বুঝো, মা ও মা তোমাদের টার্গেট করে বলতেছি না মা, ও মা একজন মা যদি আল্লাহওয়ালা হয় তার সন্তান আল্লাহওয়ালা হওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? মা আজকে স্বামী 500 টাকা কামাই করছে, কামাই করার পর মা জিগাই না স্বামী গো, ও স্বামী আনতে বললাম গোশত, আনতে বললাম মাছ, আনতে বললাম অমুক, আনতে বললাম তমুক, ও স্বামী কোথায় পাইলাম? অটো রিক্সা চালায়া দিন কামাই করছো, কই দিয়া? কো 500, কো গুস্তই তো নিছে 650, তে ইনু 150 দিয়া কই পাইলা? মাছ কেমনে কিনলা, অমুক কেমনে কিনলা, তমুক কেমনে কিনলা? ওই সময় ডাক দিয়ে বলে বিবি রে, কিছু কিছু টাকা জমাইয়া অমুক হাজিরে দিছিলাম, ওই হাজি অমুককে লাগায়া দিছে, কিছু টিহা আইছে ইন্টারেস্ট। বর্তমানে সুদ করলে সরম পা। বাংলাদেশের মধ্যে আরো একটা কথা মনে পড়লো, আমি আলেম, আমার নামে লেহে আম মুফতি, হজ করে আইছে নাম লেহে হাজি, আছে না নাই? খারাপ কথা না, ভালো কথা বুঝছেন। ও মুসলমান, এত সুন্দর গুণ তুমি সামনে পছন্দ করলা, ও যুবক ও বৃদ্ধ বাবা পর্দা আড়ালের মা, কোন ঘুষখোর কোন সুদখোর কিন্তু তার নামের আগে লেহে না সুদখোর অমুক। কথা বলেন না কেন? ঘুষখোর অমুক লেখে নাকি? না বাবা, না না বাবা লেখে না। ও বাবা কেন লেখে না? কেন লিখবে না জানো নে? কারণ এইটা দুনিয়া। বিবি পাইছে, বাজার করে সন্তানকে খাওয়াইতেছে, এবার স্বামীকে কিন্তু কঠিন ভাবে ধুলাই দেয় না। একজন মা যদি জিগাইতো এইটা কই পাইলা, বলে এইটা এইভাবে, না না এটা অন্যায় করছো, অন্যায় মাল খাওয়া যাবে না, অন্যায় মাল ভক্ষণ করা যাবে না, এই অন্যায়ের মাল এবারে ফেরত দিয়ে আসো। আল্লাহি আল্লাহর কসম, ওই স্বামীটা ওই যুগের জুনাইদ বাগদাদি হইতো। কথা বলো মুসলমান, ঠিক না? কিন্তু আজকে আমাদের মারা যদি কথার কথা লিপস্টিক না পায়, সোনো যদি না পায়, এবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধ 5 আগস্টের মতো লোক জমা করে আসে না নাই? কথা কইন না গে? হাইরে বাড়িত কেল্লা মেল্লা চিল্লা চিল্লি, এবারে সেরার দাদি দৌড়াইছে, নানি দৌড়াইছে, ফুফুরা খালারা মায়েরা দৌড়াইছে। কি হয়েছে? দেখেন না আপনার বলে আমারে জ্বালাইতে জ্বালাইতে ওই দিন হাতে কইটা সেটা ফিয়াল্লাহ বলে শুনু আনতে শুনোর খবরই নাই। আছে না নাই? ও ভাই বাইরে, ও পর্দার মা গো, সুন্দর কথাগুলো বলে যাই মা। ও মা বিরক্ত হইলেও তোমার ঘরে খাবা মা। ও মা তোমার পেট থেকে কিন্তু আমার মতো মুক্তি না। হাজারো হাজারো ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, তারা কিন্তু বাবার পেট থেকে হয় নাই, তোমার মতো মায়ের পেট থেকে জমিনে আসছে। কথা বলেন ঠিক না? ও মুসলমান মা গো, শুধু তাই নয়, আল্লাহ যত নবী দুনিয়াতে পাঠাইছেন, এমন কোন নবীকে আল্লাহ জমিন থেকে বলে নাই ফাইটটা বের হয়ে দাও। আল্লাহ যদি চাইতেন তবুও কিন্তু পাইতেন। তদ্রূপ ভাবে আল্লাহ উদাহরণ 2টা দিছেন। একটা উদাহরণ দিল, আল্লাহ আদমরে বানাইলো, হাওয়ারে বানাইলো, মা লাগলো না, বাবা লাগলো না। আল্লাহ ঈসা পয়গম্বরকে বানাইলো, মা দিয়া বাপ লাগলো না। আছে না নাই? আল্লাহ পাক এগুলো নিদর্শন দিছে। আল্লাহ বুঝাইতেছে আমি আল্লাহ সব পারি, কিন্তু আমি আল্লাহ তোমার পর নবীদেরকে মায়ের গর্ভজাত করে কেন পাঠাইলাম? ও বাবা, আল্লাহ যদি কইতেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন, আল্লাহ যদি কইতো হয়ে যা, হয়ে যাইতো। কিন্তু বাবা এরকম মহব্বত, প্রেম, প্রীতি, ভালোবাসা থাকতো না। ও মা, সন্তান আপনি রান্না করে রাঁধতেছেন, সন্তান অন্য ঘরে শুয়ে আছে, ঘটনাক্রমে মার কান 24টা ঘন্টা, 24টা ঘন্টার মধ্যে বাবা রাত্রিবেলা ঘুমায় যায়, মাও কিন্তু ঘুমায়।
কিন্তু মার কান কিন্তু লাইগা থাকে সন্তানের কানের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? সন্তান হঠাৎ করে টোয়া করে শব্দ দিছে, সঙ্গে সঙ্গে মা সজাগ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ও মা, অন্য করে রান্না করো। সন্তান যদি অন্য ঘরে কান্দে, সঙ্গে সঙ্গে তুমি কেমনে বলতে পারো মা আল্লাহ রব্বে কারীম এটা তোমার লগে তোমার সন্তানের লগে একটা গোষ্ঠের ভালোবাসা তৈরি কইরা দিছে। কোন সন্তানের বিপদ হলে মা বলতে পারে, টেলিফোন লাগে না, কোন রকমের চিঠি প্রোগ্রাম লাগে না। তদ্রূপ ভাবে কোন মার যদি সমস্যা হয় সন্তান কম বেশি বুঝতে পারে, যদি সন্তান মা বাবা ভালোবাসতেওয়ালা হয়। কথা বলো ঠিক কিনা? ও যুবক রে, ও যুবক, আজকে তোমাদের উদ্যোগে মাহফিল। যুবক ভাই, পা দুটি বাড়ায় দাও, যুবক বইলা যায়। আজকে বউ পাইয়া মারে ভুইল না, বাবারে ভুইল না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আল্লাহর পয়গম্বরের খাদেম ছিলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, হযরত আনাস একদিন যাইয়া দেখছেন মা এবং বিবি এবারে ঠিক মতো লাগা লাগছে। সাপ আর বিধি যেমন ভালো সম্পর্ক, এইভাবে লাগিয়া গেছে। এবারে হযরত আনাস পিছন দিকে চলে আসছে, আয়েশা নবীর কাছে কই, নবীজি গো, ও নবী, আমার বাড়ি যুদ্ধ। বলে কি যুদ্ধ? কো হুজুর, আমার মা আর বিবি লাগিয়া পড়ছে। বলে কি হইছে? বলে ঝগড়া। বলে তুমি যাও নাই? বলে না, আমি যাই নাই। কারণ মা টানবে আমারে, বউ টানবে আমারে, দুই দিন টানলে তো আমার কাম হারাম। আল্লাহর নবী ফতোয়া দেন, তো আরো একটু দেহ কোন দিকে যায়। এবারে আল্লাহর নবী শেষ পর্যন্ত ফতোয়া দিলেন, হুমা নারুকা হুমা জান্নাতুকা, তোমার মা তোমার বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। ও সন্তানেরা সেখান থেকে প্রমাণ করে দিলেন যে না না, বউ মারা গেলে বউ পাওয়া যায়, একটা মরবে আরেকটা করবে, ওইটা মরবে ওইটা করবে। এখন মারা বলবে হুজুর আগে ভালা কথা কইছে, এখন মরবার কইতাছে। মা, ও মা, তুমি যেমন আজকে মা আছো, আগামীকাল শ্বশুর শাশুড়ি হইবা, তদ্রূপ ভাবে তুমি একদিন দাদি হইবা, তুমিও কিন্তু একদিন নানি হইবা। মা, ও মা, তোমার পেট থেকে কিন্তু আমাদের মতো সন্তানের জন্ম। ও মা, ফ্যাক্টরি যদি ভালো না হয় মা, ও মা, ফ্যাক্টরি যদি ভালো না হয়, ফ্যাক্টরি যদি ভালো না হয়, মাল ভালো আর সম্ভাবনা নাই। আর মায়ের গর্ভ, মায়ের জরায়ু, মায়ের পেট যদি ভালো না হয়, ওই ঘর থেকে ভালো সন্তান হওয়ার সম্ভাবনা নাই। কথা বলেন ঠিক না? হযরত আনাস ডাক দিয়ে বলে, নবী গো, কি করব? আল্লাহর নবী কয়, ইচ্ছা করলে তুমি জান্নাত নিতে পারো, ইচ্ছা করলে তুমি কি করবা করতে পারো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ আল্লাহর রাসূল বলেন, মা বাপ খুশি মানে তোমার আল্লাহ খুশি, তোমার আল্লাহ খুশি মানে আমি বিশ্ব পয়গম্বর খুশি, আমি বিশ্ব পয়গম্বর খুশি মানে আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব। বলা যাবে কি মারহাবা? আর যুবক রে, তোমার বউ খুশি, তোমার শাশুড়ি খুশি, 14 গোষ্ঠী খুশি। যুবক, ও যুবক, আজকে তুমি কামাই বন্ধ করিয়া দাও। ও যুবক, বিশাল বড় একটা লম্বা ঘটনা, ওই দিকে বলবো না যুবক, অল্প একটু বলে যাই রে যুবক ভাই। ও ভাই, মা কিন্তু স্বার্থপর না, মা বাবা কিন্তু স্বার্থপর না। ও যুবক, একবার শুধু বইলা যাই, শুইনা নেও রে যুবক। এ যুবক, তোমার শাশুড়ি স্বার্থপর, কারণ তুমি যদি তোমার শাশুড়ির মেয়েকে দেখবা 3 বেলার জায়গায় যদি 1 বেলা খাওয়াও, ঠিক দেখবা 3 দিনের বেলায় কব, আরে গোলামের পুত, আমার মাইয়াটা তোর কাছে বেশি হয়েছে, ফেরত দিয়ে যা। কথা কয় না? কথা বলেন না কেন? ও যুবক, মা কিন্তু এমন বলবে না। ও যুবক রে, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর এক বান্দা একটু বড় লেভেলের ওই যুগে চাকরি করত, আর তার মা ছিল সবচাইতে বড় দুশমন, কারণ মা উচিত কথা কইতো। ও যুবক রে, অনেক সময় মা তোমার বউ তোমার মান নামে বিচার দেয়। ও যুবক, আল্লাহর নামের কসম, ও মা গো, বোন গো, আল্লাহর নামের কসম, আজকে তুমি যেই মায়ের নামে বিচার দিতেছো, আগামীকাল কিন্তু তুমি ওই মা হইবা। তদ্রূপ তুমি যেমন তোমার শাশুড়ির লগে যা করবা, তদ্রূপ ভাবে তোমার সন্তানের বউ তোমারও ঠিক মতোই করবা। কথা বলেন ঠিক কিনা? ও মা,
এর জন্য ভালো করে বুঝো, ভালো করে শোনো। সন্তান চাকরি করে, এবারে দেখবেন সন্তান চাকরি করার পরে মা মাঝে মাঝে কয়, ও বৌমা আমার ঘন ঘন কাশ হেলা গরম পানি দেও যায়, ও বৌমা নামাজ পড়ি একটু উজুর পানিটা একটু হালকা গরম করে দেও যায়। এমন পর্যায়ে কয় না, এই বুড়ির কেটকারানি আর ভালো লাগতেছে না, এই বুড়ির এত পেশাল আর আমার আরাম লাগতেছে না। ডাক দিয়া বলে, আইস অভিষ্টনে জামাই আইসে খারাইছে, আমি আলাদা খামু। কি খাবো? কথা কয় না। বর্তমান যুগের কিছু বউ আর শাশুড়ি বাসরাত্রি কয়ে দেয়, কামা বিড়ি কিন্তু তোমার মায়ের তোমার বোনে ঘর ফাল বাটন ভেজে পাইতো না, আছে না নাই? আলাদা খাওয়া লাগবে। আমার মাইয়া তুমি নিবার যাও, আলাদা খাওয়া লাগবে। এই চিন্তা করিয়া এই যুবক রে, বউ গেলে বউ পাওয়া যায়, মা গেলে মা পাওয়া যায় না, বাবা গেলে বাবা পাওয়া যায় না। যুবক, এই যে কাঠটা যদি তোমার মতো তুমি মজবুত ভাবে দাঁড় করাইতে পারো, তোমার ভবিষ্যৎ প্রজন্ম থেকে তোমার সন্তানরা কখনো বেয়াদব হবে না। কন্যা ঠিক না বেঠে? আমার বন্ধুগণ, এবার আল্লাহর বান্দি ডাকবার ডাক দিয়ে বলে, বাবা দেখ তোর বউয়ের কাছে একটু গরম পানি চাইছি, দেয় নাই। এইদিকে মায়ের বিচার, আরেক দিক দিয়ে বইয়ের বিচার। একদিন এরকম করতে করতে শাশুড়ির যন্ত্রণায়, মানে মেয়ের মাও জামাইরে ঠাসে, মেয়ের জামাইয়ের অর্থাৎ ছেলের মাও কিন্তু জামাইরেই বলে, বউ কিন্তু জামাইরে বলে, শ্বশুরও কিন্তু এমন পর্যায়ে যখন বলে, একদিন কয়, ও বুড়িমা আমি আর তোমার বাড়িতে থাকবো না, তুমি মারা যাওয়ার পর আসবো। ডাক দিয়া বলে, বেটা রে এমন কোনদিন তো বেয়াদবি করস নাই। ও বেটা, তোরে না আমি 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছিলাম। ও বেটা, আমি না তোরে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছিলাম। বেটা, আমি না গভীর রাত্রে তুই পেশাব করে দিতি, কাপড়গুলো চেঞ্জ করে নিতাম, আমি মায়ের কাপড়ে মুক্তা দিতি, আমি মায়ের কাপড়ে পেশাব করে পায়খানা করে দিতি, কখনো কিন্তু আমি তোরে ফালাই নাই। ও বেটা, কেন রে? আমি কি হইলাম? আমি কি তোদের পথের বোঝা হয়ে গেলাম? বেটা না 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 বাবা, নিজের বসতভিটা ছেড়ে যাও না, প্রয়োজনে আমি মা তোমার বাড়ি থেকে বের হয়ে যাব। সন্তান বলে, না তোমার বাড়ি তুমি থাকো। পুতের বউ বলে, ও বুড়ি তোর বাড়ি তুই থাক। না না, আমি আর তোর বুলার বাদ এই বাড়ি করে খাবো না। একবার না করবি, দ্বিতীয়বার আবার পাগলামি করবি। না না, ও যুবক ভালো করে বইলা নাও, তোমার সামনে যদি তোমার বউ যদি তোমার মাল লোকে খারাপ ব্যবহার করে, আজকে করবেই না কেন? আজকে সন্তান রে বিবাহ করাই যৌতুক নিয়ে দেন, মোহর না দিয়ে। কথা কয় না কে? খালি এক কথাই ঘুমো, এটা ঘুমো না, হেরা বিরুদ্ধ হইব না। যুবক রে, ও যুবক, তুমি যদি দেন মোহর দিয়া বিবাহ করো, বউ তোমাকে হারে হারে টের পাবে, হারে হারে ভয় পাবে। আর দেন মোহর নিয়া বিয়া করছো, ও জামাইয়ের বাপ, ও জামাইয়ের বাপ তোমারেও নাচাবে, তোমার বউরেও নাচাবে, তোমার সন্তান রে তো কিনা নিচে নাচানির জন্য। কথা বলেন।